একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। 2010 সালে বিচার শুরুর পর থেকেই তিনি পলাতক ছিলেন। সকালে আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে একাত্তরে ফরিদপুর অঞ্চলে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় 2011 সালে। এরপরে তিনি দেশের বাইরে চলে যান। তার অনুপস্থিতিতে 2013 সালে 21 জানুয়ারি যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বাচ্চু রাজাকার নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বলে তখনকার প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিলও করেছে রাষ্ট্রপক্ষ। আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। মাওলানা আবুল কালাম আজাদের বিষয়ে ট্রাইব্যুনাল কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? আমাদের বিস্তারিত জানাবেন। মিলি, আমরা আজকে সকালে দেখেছি যে আবুল কালাম আজাদ, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন। গতকালই তিনি এই মামলায় আত্মসমর্পণের আবেদন করেছেন। তবে আজকে কিন্তু তিনি আত্মসমর্পণের জন্য এসেছিলেন, কিন্তু তার আত্মসমর্পণের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। কারণ 2013 সালে কিন্তু ট্রাইব্যুনাল 2 তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছিল। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল 2 কিন্তু তার আত্মসমর্পণটি হবে, কিন্তু ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান আজকে অনুপস্থিত। সেজন্য ট্রাইব্যুনাল 2 আজকে তার আত্মসমর্পণের কার্যক্রমটি হয়নি, যার ফলে তিনি চলে গেছেন এবং আবার আসবেন যখন হয়তো আগামীকাল। কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার এই সাজা 1 বছরের জন্য গত বছরের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। কাজে ওনাকে এখন কেউ গ্রেফতার করতে পারবে না, উনি এখানে আসবেন। এবং নিয়মটা হচ্ছে যে যেহেতু তিনি আপিল করতে চান, আপিলের নিয়মই হচ্ছে ট্রাইব্যুনাল আইনে কোনো আসামি যখন পলাতক থাকে তখন হয় তাকে রায়ের পর গ্রেফতার হতে হবে অথবা আত্মসমর্পণ করে আপিল করতে হবে। তো সেই প্রক্রিয়াটি তিনি আপিল বিভাগে আপিল করবেন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে। এই হচ্ছে তার প্রক্রিয়াটি। আজকে ট্রাইব্যুনালে অনেকগুলি মামলাই আছে। ট্রাইব্যুনাল 1-এ এই মুহূর্তে জুলাই আগস্ট আন্দোলনে যে ইন্টারনেট বন্ধ করে যে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তার বিরুদ্ধে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং জুনায়েদ আহমেদ পলক এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন, সেই অব্যাহতির আবেদনটি খারিজ করেছেন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটির কাজ চলমান রয়েছে এবং এটার 10ম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দিচ্ছেন। তো এই হচ্ছে এখনকার মামলার প্রসিডিংস। আরেকটি মামলা ট্রাইব্যুনাল 1-এ আছে, সেটি হচ্ছে টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে বন্দি রেখে যে নির্যাতনের ঘটনা, সেই সেনাবাহিনীর 10 সেনা কর্মকর্তা এবং শেখ হাসিনা সহ যে মামলাটি 10 জন, এই মামলা 17 জন আসামি এবং 10 জন আসামি কিন্তু কারাগারে আছেন। তারা 10 জন সেনা কর্মকর্তা তারা এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আজকে এই মামলার পরবর্তী কার্যক্রম হবে। তবে এখন তারা গারদে আছেন। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।